Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Muhammad Tasdid Maimur and welcome to the new video of my channel. আজকে অনেকদিন পর আমি একটা ভিডিও আপলোড করছি কেননা আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা খুব জরুরি। আজকে আমি কথা বলবো রিইনফোর্সমেন্ট ট্রিটমেন্ট নিয়ে এবং সেটা কিভাবে আমাদের ফ্যামিলি ডায়নামিক্সে এপ্লাই করা হয় সেটা নিয়ে কথা বলবো। প্লাস এই ট্রিটমেন্ট থেকে আমরা কিভাবে আমাদের নিজেদের সন্তান হতে পারে, ছোট ভাই-বোন হতে পারে বা জুনিয়র কেউ হতে পারে তাকে মুক্ত করব, সেটা নিয়েও আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। তো ১ম আমি শুরু করতে চাই রিইনফোর্সমেন্ট ট্রিটমেন্ট সেটা আসলে কি? রিইনফোর্সমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট যে সেখানে আপনাকে বাধ্য করা হবে। যে ধরুন আমাদের পরিবারে বা আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে দেখবেন যাদেরকে সবসময় তাদের পরিবার থেকে বেসিক্যালি পরিবার থেকেই বলা হয় যে তুমি যদি আমাকে এই কাজটা করে দিতে পারো বা তুমি যদি এই একটা পার্টিকুলার বিষয়ে সফল হতে পারো, কিছু অর্জন করতে পারো তাহলেই তুমি আহ, বিনিময়ে ভালোবাসা বা আদর, স্নেহ, যত্ন ইত্যাদি পাবা। এখন এটার উদাহরণ হিসাবে আমি কি ধরতে পারি? ধরুন একটা ছেলে বা মেয়ে ছোটবেলা থেকে খুবই ভালো স্টুডেন্ট। এখন তাকে প্রতিবারই তার পরিবার থেকে বলা হয় যে, "তুমি পরীক্ষায় তোমাকে 90 আপ পেতে হবে বা তোমাকে এরকম একটা ক্লাসে তোমার প্লেস করতে হবে।" এবং এই ছেলে বা মেয়েকে এইভাবেই মোটিভেট করা হয় এবং সে বা তারা খুবই আ আগ্রহী হয়ে ওঠে। যেহেতু তারা দেখতে পাচ্ছে যে একটা ভালো রেজাল্ট করলে বা একটা কিছু অর্জন করলে, কোনো একটা খেলায় ফার্স্ট হলে তাদের মূল্যায়ন তাদের পরিবারে বেড়ে যাচ্ছে। তখন সে কি করে? অনেক চেষ্টা করতে থাকে একটা আ তার নিজস্ব ক্লাসে অন্যদের থেকে আলাদা হওয়ার, টিচারদের কাছে ভালো হওয়ার, সবসময় পড়ালেখা করতে থাকে, পড়ালেখা করতে থাকে। এইভাবে করে সে তার স্কুল লাইফ আমি ধরে নিলাম পার করল। একজন ভালো স্টুডেন্ট হিসাবে খেয়াল রাখবেন। পরিবারের একজন ভালো স্টুডেন্ট হিসাবে সে সবার থেকে মূল্যায়ন পেল। কেননা সে ভালো রেজাল্ট করেছে বলে। এখন কি হলো? সে যদি কলেজে ওঠে, কলেজে ওঠার পরে তার ১ম কয়েক মাস সে ভালো রেজাল্ট করল। হঠাৎ করে 2nd ইয়ারে গিয়ে তার রেজাল্ট ড্রপ করল। এবং ড্রপ করার পরে সে খেয়াল করল যে তার ফ্যামিলিতে তার সেরকম একটা মূল্যায়ন নেই। এবং যদি মূল্যায়ন থাকেও তার মনে নিজেকে যে ভালো স্টুডেন্ট হিসেবে সে প্রকাশ করে ফেলেছে স্কুল লাইফে থাকতে, সে যখন খারাপ করতে থাকলো বা দেখলো যে তার থেকেও ভালো স্টুডেন্ট রয়েছে, সে সেরকম পারফর্ম করতে পারছে না, তখন সে নিজেকে ছোট মনে করতে থাকলো। এবং আস্তে আস্তে এই যে তার উপরে যে এক্সপেকটেশন এর বার্ডেন থাকলো, এই বার্ডেন গুলো সে পূরণ করতে পারল না। ফলশ্রুতিতে কি হলো? সে ধরুন কোন একটা ভালো কলেজে চান্স পায়নি, কোন একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়নি। সে কি করল? বুঝতেই পারছেন ফ্যানে আমি আর বলতে চাচ্ছি না। তো এইটা কেন হচ্ছে? এইটা হচ্ছে গিয়ে রিইনফোর্সমেন্ট ট্রিটমেন্ট। যে আমরা কাউকে ট্রিট করছি এভাবে যে সে যদি কোনো কিছু একটা অর্জন করে দিতে পারে, এই অর্জনের জন্য আমরা তাকে ভালোবাসছি বা স্নেহ করছি। যে তোমাকে এটা হতেই হবে, ওটা হতেই হবে। এর জন্য অনেক ভালো স্টুডেন্টরা জীবনের কোনো না কোনো সময়ে এসে ধরা খায় এবং ডিপ্রেশনে ভোগে এবং এটার ফলাফল ভয়াবহ হয়। আল্লাহ না করুক। এরকম কারো লাইফে যাতে না হয়। এখন আমি বলছি যে আমরা এখান থেকে কিভাবে আমাদের যে ছোট ভাই-বোন বা নিজেদের সন্তানদের বের করার চেষ্টা করব। আমাদের ফার্স্টেই একটা গার্ডিয়ান হিসেবে এইটা খেয়াল রাখতে হবে যে আমার গাইডেন্সে যে বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটাকে বোঝানো যে সে যদি তার লাইফে কিছু অর্জন নাও করে আসতে পারে, সে হয়তো একটা পরীক্ষায় 0 পেয়েছে, একটা কিছুতে চান্স পায়নি, তাই বলে তার আদর বা ভালোবাসা কোনো অংশে কমে যাবে না। এখন আমরা ফ্যামিলি হিসেবে যদি তাকে আ স্নেহ এবং ভালোবাসা প্রোভাইড না করতে পারি, তাহলে পৃথিবীর আর কোনো মানুষ কিন্তু সেটা তাকে প্রোভাইড করবে না। এবং তাকে একটা র‍্যাট রেসে চলে যেতে হবে। পরিবার থেকে কন্টিনিউয়াস চাপ সে ফিল করবে। যদি আমরা তাকে রিইনফোর্সমেন্ট ট্রিটমেন্ট একটু আগে আমি যেটা বললাম, সেরকমভাবে মানুষ করি। আমাদের মেইনলি তাকে মেন্টালি সাপোর্ট করতে হবে যে, "না, একটা পরীক্ষা খারাপ হয়েছে হোক, সমস্যা নেই। তুমি আবার চেষ্টা করো।" চেষ্টা করলে তুমি যদি অ রেজাল্ট ভালো নাও করো, you are not losing your value in your family. We still love you for the sake of Almighty Allah. And that's how
you should raise your children, your juniors. এই যে এক্সপেকটেশনের বোঝা, এই এক্সপেকটেশনের বোঝার জন্য একটা খারাপ ঘটনা ঘটে যায় মানুষের লাইফে। তারপর কিন্তু সেটা ফিরে পাওয়ার সুযোগ আর থাকে না। I think you have understood what I'm trying to say in this video. Please behave well with your juniors. Please behave well with your child. Make them understand that if they fail, you will love him or her the same way you are loving him or her for the sake of Almighty. Thank you for watching this video. And আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, you can subscribe the channel, inshallah.